নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগামী শুক্রবার 12ই ডিসেম্বর বছরের সবথেকে বড় ম্যানিফেস্টেশন ডে। এই দিন 12:12 পোর্টাল খুলবে, যেটা এই বছরের শেষ পোর্টাল। এই দিনটা খুবই বিশেষ। এখন আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনকে অদ্ভুতভাবে বদলে দেবে। এটা এমন একটা সময় যখন ইউনিভার্স তার আশীর্বাদের দরজা সবার জন্য খুলে দেয়, আর তার কিছু দূতেদের পাঠায় আপনার সব প্রার্থনা শোনার জন্য আর সেগুলো পূরণ করার জন্য। এই বছরের এটাই শেষ সুযোগ যখন আপনি আপনার যে কোনো ইচ্ছে ম্যানিফেস্ট করতে পারেন। তাই অনুরোধ করব, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। সারা বছর যে স্বপ্ন আপনি দেখেছেন কিন্তু কোনো কারণে তা পূরণ হয়নি, কিন্তু এখন সেই সময় এসেছে যা আপনি পূর্ণ করতে পারবেন। এই সুযোগ শুধু তারাই পায় যারা এটার সঠিক প্রয়োগ করতে জানে। এই ভিডিওতে এখন আপনার এই ম্যানিফেস্টেশন সম্পর্কেই জানবেন। আপনি কি প্রস্তুত এটাকে জানতে আর নিজের জীবনে এটার প্রয়োগ করতে? এই 12:12 পোর্টাল শুধু কিন্তু কোনো একটা নাম্বার, দিন বা তারিখ নয়। এটা একটা সময় যখন ইউনিভার্স পাওয়ার তার চরম সীমায় থাকে। তাই আপনি খুব সহজেই ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন। এই সময় ইউনিভার্সের সাথে আপনি নিজেকে খুব মজবুতভাবে জুড়ে নিয়ে তার কাছে নিজের ইচ্ছেগুলিকে ম্যানিফেস্ট করতে পারবেন। এই সময় ইউনিভার্স পাওয়ার আপনার আত্মা, মন সব কিছু একসাথে জুড়ে থাকে। তাই এই পোর্টালের মাধ্যমে আপনার ইচ্ছে, ইতিবাচক চিন্তা খুব সহজেই ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। এটি এমন একটি সুযোগ যা আপনার জীবনে অভাবনীয়ভাবে আকর্ষণ করতে পারে পরিবর্তনকে। তাই মনে রাখবেন, এই দিনটি যেন কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায়। আপনি হয়তো অনুভব করেছেন যে 12:12 এই সংযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষতত্ত্বে এই সংখ্যাটিকে পূর্ণতা ও ভারসাম্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এটি শুরু এবং শেষের প্রতিনিধিত্ব করে। যখন এই সংখ্যা দুবার আসে, তার মানে ইউনিভার্স আপনার জন্য দ্বিগুণ শক্তি নিয়ে এসছে। অর্থাৎ যদি আপনি 12ই ডিসেম্বর আপনার কোনো ইচ্ছা প্রকাশ করেন, তাহলে সেই ইচ্ছা দ্বিগুণভাবে পূর্ণতা নিয়ে আসে। আর শেষে এই 12:12 পোর্টাল ইঙ্গিত দেয় যে এটি আপনার জন্য একটা নতুন সূচনার সময়। আপনি সারা বছর ধরে যে পরিশ্রম করেছেন, যে ইচ্ছেগুলি মনের মধ্যে রেখেছেন, এটি সেই সময় যখন তাদের ফলাফল আপনি পেতে চলেছেন। ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে যে এখন আর ভয় পাওয়ার বা পিছিয়ে যাওয়ার সময় নয়। এটি আপনার ইচ্ছেগুলিকে স্পষ্টভাবে প্রকাশ করার সময়। কিন্তু মনে রাখবেন, এই পোর্টাল শুধুমাত্র তাদের জন্যই কাজ করে যারা তাদের হৃদয়ের সঙ্গে যুক্ত থাকে এবং তাদের আত্মার ইচ্ছেগুলিকে পূর্ণতা দিতে পারে। এই পোর্টাল একমাত্র ইউনিভার্সের সাথে আপনার একটা মাধ্যম হতে পারে, তবে এর জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে আপনার মনকে শান্ত করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না আপনার মন শান্ত আর পরিষ্কার হবে, ততক্ষণ আপনার ইচ্ছেগুলি ইউনিভার্স পর্যন্ত পৌঁছাবে না। 12:12 পোর্টালের সময় ধ্যান এবং প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন এবং আত্মাকে একাগ্র করতে পারবেন। একা বসে গভীর শ্বাস নিন এবং আপনার মনের মধ্যে থাকা বিশেষ ইচ্ছেগুলির উপর গভীরভাবে মনোযোগ দিন। এই পদ্ধতিগুলি আপনাকে আপনার ইচ্ছেগুলি পূর্ণ করতে সাহায্য করবে। এই দিনটি অত্যন্ত বিশেষ এবং শক্তিশালী দিন, যখন আপনি ইউনিভার্সের সাথে সংযুক্ত হয়ে আপনার ইচ্ছেগুলিকে পূরণ করার সুযোগ পান। এই বিশেষ দিনে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার মনোকামনাগুলিকে বাস্তবায়িত করতে পারেন। এই পদ্ধতিগুলি সরাসরি আপনার অভিপ্রায় এবং শক্তিকে ইউনিভার্সের কাছে পৌঁছে দেয়। কাজেই সবার প্রথমেই আপনি এটি পরিষ্কার কাগজ নিন, আরেকটি কলম নিন। এরপর নিশ্চিন্তে বসে কিছু গভীর শ্বাস নিন। এইভাবে ধীরে ধীরে আপনার মনকে শান্ত করুন। এবার আপনার সবচেয়ে বড় ইচ্ছেগুলিকে লিখুন। যেমন আপনার ইচ্ছে মতো চাকরিটা আপনি পেয়ে গেছেন, বা আপনার আর্থিক অবস্থার উন্নতি চেয়েছিলেন, সেটা হয়ে গেছে। এইভাবে ইচ্ছেগুলিকে বন্ধুরা প্রেজেন্ট টেন্সে লিখুন, যাতে মনে হবে ইতিমধ্যে আপনার ইচ্ছেগুলো পূর্ণ হয়ে গেছে। এবার আপনার ইচ্ছাটি লেখার পর কাগজটি হাতে ধরুন। ধরে অনুভব করুন যেন আপনার ইচ্ছেটা সত্যি হয়ে গেছে। আপনি আপনার ইচ্ছেগুলি লেখার পর সেগুলি ইউনিভার্সের কাছে সমর্পণ করুন।
চোখ বন্ধ করুন এবং বারবার আপনার ইচ্ছেগুলি মনে মনে বলুন। যেমন, ইউনিভার্স, আমি আমার ইচ্ছে পূরণ করেছি, আমি অনেক কৃতজ্ঞ যে আমার ইচ্ছে পূরণ হয়েছে। এইভাবে বারবার ইতিবাচক বাক্যে পজিটিভভাবে এগুলি জানান। যেমন, ইউনিভার্স যখন আমাদের প্রত্যেকটা ইচ্ছাকে পূরণ করছে, তখন এই শক্তি আপনার দিকে আরও বেশি করে আকৃষ্ট হবে যখন আপনি কৃতজ্ঞতা জানাবেন। ইচ্ছেগুলিকে কৃতজ্ঞতার মাধ্যমে দ্রুত ইউনিভার্সের কাছে পৌঁছে দিন। ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বলুন যে ধন্যবাদ ইউনিভার্স, আমার ইচ্ছেগুলি পূর্ণ হয়ে গেছে। এইভাবে ইচ্ছেগুলি বাস্তবায়নের পথে এগিয়ে যায়। একটি শক্তিশালী মাধ্যম হয়। কাগজটি একটা নিরাপদ জায়গায় রাখুন, যেমন আপনার আলমারি বা বইয়ের ভেতর, যেখানে আপনি চাইলেই কাগজটি জ্বালিয়ে দিতে বা বাতাসেও ছড়িয়ে দিতে পারেন, অথবা রেখেও দিতে পারেন। 12 পোর্টালের সময় এই দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে রাতে ঘুমানোর আগে ধ্যান করে আপনার শক্তিকে আরও বৃদ্ধি করে চোখ বন্ধ করুন আর কল্পনা করুন যে আপনার ইচ্ছেগুলো ইতিমধ্যে পূরণ হয়েছে। আর যদি সম্ভব হয় তাহলে কিছুটা সময় ইউনিভার্সের সান্নিধ্যে কাটান, প্রকৃতির মাঝে কাটানোর চেষ্টা করুন। এই দিন মনে কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না, শুধু আপনার সৎ ইচ্ছেগুলিকে ইউনিভার্সের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আপনার অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করুন। তার জন্য একটা নিরিবিলি স্থানে গিয়ে শান্তভাবে বসে থাকুন, কিছুটা সময় কাটান ইউনিভার্সের সাথে আপনার সংযোগ সম্পর্কিত আপনার ইচ্ছেগুলিকে বা উদ্দেশ্যগুলিকে একবার সংযোগ স্থাপন করে নিন। একবার সংযোগ স্থাপন করলে, সেগুলি সম্পর্কে সচেতন হয়ে উঠলে, ইউনিভার্সের অসীম শক্তিগুলি খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। কিন্তু যদি দেখেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সকে দোষারোপ করবেন না বা বিশ্বাস হারাবেন না। কারণ যা আপনি চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো হবে না, বা তার থেকে বেশি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে। তাই ইউনিভার্স সেটি আপনাকে পাইয়ে দিচ্ছে না। ইউনিভার্স হলো বিশ্বপিতা, তাই ইউনিভার্স আমাদেরকে বাবা মায়ের মতন করেই আগলে রাখে। ইউনিভার্সও কিন্তু খারাপ সব কিছু থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে আপনার ইচ্ছেগুলিকে কল্পনা করুন। কোনো একটা শান্ত স্থানে বসে মহাবিশ্বের শক্তিগুলিকে মনে মনে বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। যখন আপনি ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছেগুলিকে জানাবেন, তখনই তার অসীম শক্তিগুলি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। প্রকৃতপক্ষে এটি আপনার ইতিবাচক চিন্তার উপর ভিত্তি করে কাজ করে, তাই নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখবেন। শুধুমাত্র ইতিবাচক চিন্তা ভাবনার সাথে নিজেকে যুক্ত করবেন। এইভাবেই মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন। বন্ধুরা, ইউনিভার্স থেকে আপনি যা চান সেটিকে মনে মনে কল্পনা করুন। এমনভাবে কল্পনা করুন যেন সেটি আপনি পেয়ে গেছেন। 3টি জিনিস আপনি এই দিন চাইতে পারেন। অন্যান্য সময় আমরা একটা জিনিস চাইতে পারি, কিন্তু এই দিন আপনি 3টে জিনিস চাইতে পারেন। 12:12 পোর্টালের স্পেশালিটি হচ্ছে এটাই। ধরুন আপনি চাকরি প্রার্থনা করছেন, তাহলে কল্পনা করুন আপনি সেটি পেয়ে গেছেন। তারপরে ইউনিভার্সকে থ্যাঙ্কস গিভিং করুন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য। এই রকমভাবে আপনার ইচ্ছার যে কোনো 3টে আপনি মনে মনে চেয়ে নেবেন। তারপর ইউনিভার্সের সাথে কানেক্ট হবেন। এবার ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে এটিকে অনুভব করুন যে আপনি আপনার প্রার্থনাটি সফল করে ফেলেছেন। আপনার প্রার্থনা ততই স্ট্রং হবে, কারণ আপনার বডির কসমিক এনার্জি তত স্ট্রং সিগন্যাল পাঠাবে ইউনিভার্সের কাছে, যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশান বলে থাকি। সব শেষে বলবো, সব কিছুর জন্য মানুষকে, এমনকি ইউনিভার্সকেও কৃতজ্ঞতা প্রকাশ করুন। সব শেষে কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্বের সাথে কথা বলার বা তার কাছ থেকে কিছু চাওয়ার সবথেকে শক্তিশালী উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রার্থনা শুরু করুন ধন্যবাদ দিয়ে। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সে একটা ইতিবাচক শক্তি প্রকাশ করে, যা আপনার জীবনে আশ্চর্য ঘটনা সৃষ্টি করে। চোখ বন্ধ করে নিজেকে সেই বস্তু বা পরিস্থিতির মধ্যে নিয়ে যান যা আপনি ইউনিভার্সের কাছ থেকে চেয়েছেন। আজ পর্যন্ত আপনি যা কিছুই পেয়েছেন তার জন্য নিজের ভেতর থেকে খুশি ও মহাবিশ্বের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজেকে মুক্ত করুন। আপনি যখন ইউনিভার্সকে একবার আপনার ইচ্ছে জানিয়ে ফেলেছেন, তখন সেগুলিকে তার উপরে ছেড়ে দিন। আপনার প্রার্থনাটি পূর্ণ হবে কি না সেটা নিয়ে অযথা আর ভাববেন না, বা মনে করবেন না যে আপনার ইচ্ছাটি কেন পূরণ হচ্ছে না। একমাত্র 12 তারিখেই আপনি ম্যানিফেস্টটা করে ফেলবেন, কারণ এটা জরুরি নয় যে মহাবিশ্ব আপনার ইচ্ছে সাথে সাথেই পূরণ করবে।
এর পরিবর্তে আপনার উচিত হবে জীবনকে ইতিবাচকতা আর উদারতা দিয়ে ভরিয়ে তোলা। তবেই মহাবিশ্ব আপনার ওপর, আপনার প্রার্থনার ওপর তার কাজ করা শুরু করবে, প্রার্থনার উত্তর দেবে। ধৈর্য ধরে সমস্ত কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দিন আর নিশ্চিন্তে থাকুন। আর অবশ্যই কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।